মেষ রাশির জুন মাস কেমন যেতে চলেছে, আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, শিক্ষা, কর্ম, বিজনেস, ম্যারিড লাইফ, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মেষ রাশি, দেখুন আপনাদের শনি সাড়ে সাতি পাস করছে, আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন। দেখুন, আমি এখন আপনাদেরকে বলবো, আপনারা যখন ভিডিওটি শুনছেন না, একটু মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি শুনবেন। অর্থাৎ সাড়ে সাতির কথা আপনারা ভুলে যান। আপনাদের রাশির চতুর্থভাবে তুঙ্গ বৃহস্পতি, রাশির দ্বাদশভাবে শনি এবং রাশিতে আপনার মঙ্গল অবস্থান করছে, একাদশে রাহু, পঞ্চমে কেতুর অবস্থান এবং ঠিক থার্ড হাউসে বুধ শুক্র অবস্থান করছে এবং 8ই জুন আবার শুক্র আপনার চতুর্থভাবে অবস্থান করবে এবং রবি আপনার ঠিক সেকেন্ড হাউসে অবস্থান করছে। 15ই জুন রবি আপনার ঠিক থার্ড হাউসে অবস্থান করবে। কি ফল পেতে চলেছেন, প্রথমে আমি আসি। আপনাদের রুচক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, মঙ্গল আপনাদের এক্সল্টেড পজিশনে অবস্থান করছে, খুবই ভালো। কেন্দ্রে অবস্থান করছে, স্বাস্থ্য নিয়ে খুব বড় আমি সমস্যা দেখতে পাচ্ছি না। ওভারঅল আপনাদের স্বাস্থ্য ভালো দেখা যাচ্ছে, কিন্তু দ্বাদশভাবে শনি, প্রথম হচ্ছে পায়ে চোট আঘাত লাগা, যে কোনো কাজ করতে গিয়ে ক্লান্তি চলে আসা, একটুতেই মনে হবে আমি কাজ করলাম, বেশি পরিশ্রম করে ফেলেছি, এই মানসিকতাটা আপনাদের আসবে। এবং ছোটোখাটো স্কিনের সমস্যা, মেষ রাশির স্কিন রিলেটেড সমস্যা আপনাদেরকে কিছুটা ভোগাতে পারে। ওভারঅল যদি আপনারা বলেন, স্বাস্থ্য আপনাদের ভালো কিন্তু থাকবে। তবে রাশিতেই আপনার মঙ্গল অবস্থান করছে, জেদ এবং রাগ এই দুটোকে কন্ট্রোল করতে হবে। রাগ জেদ কিন্তু বাড়বে, যে কোনো কিছুতে অহেতুক একটা রাগ চলে আসা বা কোনো ক্ষেত্রে জেদ চলে আসা, এটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। আসি আপনাদের শিক্ষা। দেখুন, আপনাদের পঞ্চমপতি অবস্থান করছে দ্বিতীয় হাউসে এবং 15ই জুন আবার তৃতীয় হাউসে চলে যাবে এবং সরাসরি আপনার ভাগ্যভাবকে দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে। আমি বলবো শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব ভালো, বেটার। যদি আপনারা কোনো এক্সামের জন্য চিন্তা ভাবনা করছেন, আপনাদের এক্সাম ক্ষেত্রে ভালো। যদি আপনাদের কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে, সেখানে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পাবেন, শুভ ফল আপনারা পেতে চলেছেন। এবং হায়ার এডুকেশন যারা করতে চাইছেন, উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে মেষ রাশি। অর্থাৎ আপনি ধরুন এডুকেশনের ক্ষেত্রে স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন বা আপনি আউট অফ স্টেট কোথাও আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এই সময়টা এডুকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন, খুব ভালো সময় শিক্ষাক্ষেত্রে। দেখুন, চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান, আমি বলবো পারিবারিক সুখ আপনাদের বাড়বে এবং কোনো প্রপার্টিতে আপনারা এই সময় নিবেশ করতে পারেন, কোনো সম্পত্তিতে আপনি নিবেশ করতে পারেন বা সম্পত্তি থেকে আপনারা লাভ পেতে পারেন, কোনো বাহন আপনি কিনতে পারেন এবং বন্ধু থেকে সহযোগিতা, বন্ধুর হেল্প আপনি কিন্তু পাবেন। এবং শুক্র অবস্থান করছে, সুখ বাড়বে এবং আপনাদের মায়ের স্বাস্থ্য ক্ষেত্রে যারা একটু দুশ্চিন্তা ছিলেন বা আপনার সাথে মায়ের আর্গুমেন্ট হচ্ছিল, সেটা আপনাদের অনেকটাই কিন্তু কমবে মেষ রাশি, লিখে রাখুন। আসি আপনাদের প্রেম। দেখুন, পঞ্চমভাবে কেতু অবস্থান করছে, কেতু একটা মিস্টিরিয়াস প্ল্যানেট, পঞ্চমভাবে অবস্থান করছে এবং পঞ্চম লর্ড থার্ড হাউসে। আমি বলি যোগাযোগ থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওভার থিঙ্কিং বা কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, এমন কিছু কথা বলে ফেলবেন যেখান থেকে নিজেদের সম্পর্কের মধ্যে কিছুটা সমস্যা তৈরি করবে। অর্থাৎ একটা ধোঁয়াশার মধ্যে সম্পর্ক থাকবে,
না আপনাদের সম্পর্ক কাটবে, না আবার সম্পর্ক আপনাদের ঠিকঠাক মতো চলবে। কিছু কিছু সময় দেখবেন কথা বলা বলি বন্ধ হয়ে আছে, আবার ফট করে আবার দেখা যাচ্ছে ফোনে আবার আপনাদের যোগাযোগগুলো হলো। এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তবে আমি বলবো কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন। কিছুটা প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু মেষ রাশির আমি দেখতে পাচ্ছি। দেখুন, এটা চন্দ্র রাশি ধরে বলছি। অনেকে বলেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে না কেন? অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে বিচার করুন। মেষ রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু জন্ম ছকে গ্রহের অবস্থান এক না, দশা মহাদশা এক না, নবাংশ চার্ট দেখা দরকার রয়েছে, অনেক কিছু চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার রয়েছে। প্রত্যেকের নক্ষত্র আলাদা রয়েছে, পায়া আলাদা রয়েছে, গণ আলাদা রয়েছে, যোগ আলাদা রয়েছে, কোন যোগে জন্মিয়েছেন, এই জায়গাগুলো মানে শুধু রাশি মিলালেই হবে না। ভিডিওটি যারা দেখছেন, যদি আপনি মেষ রাশি জাতক হন, অবশ্যই আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার আসি আপনাদের ম্যারিড লাইফ। দেখুন, সপ্তম ভাব হচ্ছে ম্যারিডের জায়গা। সপ্তম লর্ড শুক্র আপনাদের তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে 8ই জুন অবস্থান করবে। অর্থাৎ ম্যারিড লাইফ আমি বলবো ওভারঅল কিন্তু ভালো, খুব একটা সমস্যা নেই। তবে আপনার লাইফ পার্টনার স্বাস্থ্য নিয়ে যাদের একটু টেনশন ছিল, আমি বলবো 9 জুনের পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং তবে আপনার লাইফ পার্টনার বেশ কিছু ক্ষেত্রে কাজে একটু বিজি থাকবে, অর্থাৎ বাড়িতে হয়তো সময়টা কম দিতে পারে, কাজে একটু বিজি থাকবে। তবে লাইফ পার্টনারের পরামর্শ শুনে চলুন, জীবনে আপনার নিশ্চিত রূপে কিন্তু উন্নতি কিন্তু হবে। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই একটা সমন্বয় বজায় রাখতে হবে এবং নিজেদের মধ্যে একটা আলোচনা, যে কোনো কাজ করবেন আপনারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, একটু আলোচনা করে করবেন, দেখবেন খুব ভালো হবে। কারণ শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে, বৈবাহিক জীবন আপনাদের সুখময় যেতে কিন্তু চলেছে, কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। বিজনেসে যথেষ্ট ভালো, যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, কারণ বুধের প্লেসমেন্ট ভালো রয়েছে, শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে। বিজনেস থেকে আপনারা লাভ পাবেন, প্রফিট হবে। বিজনেস ক্ষেত্রে একটু আপনাদেরকে স্ট্রাগল করতে হবে, বিজনেসের স্ট্রাগল আপনাদের রয়েছে, কিন্তু আমি বলবো বিজনেসে যথেষ্ট একটা অপরচুনিটিগুলো কিন্তু মেষ রাশি যদি আপনি মানুষ হন, আপনি কিন্তু পেতে চলেছেন। এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের যথেষ্ট বেটার দেখা যাচ্ছে। এবং দ্বিতীয় প্রতি সপ্তম লোক চতুর্থভাবে আমি বলবো আপনার অর্থনৈতিক স্থিতি, ফিনান্সিয়াল জায়গা যথেষ্ট মজবুত কিন্তু এই মাসে কিন্তু হতে চলেছে। ভাগ্য কেমন যাবে? আপনাদের ভাগ্যবতী বৃহস্পতি চতুর্থভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে, সরাসরি আপনার দশম গৃহকে দেখছে, সরাসরি আপনার দ্বাদশ ভাবকে দেখছে। আমি বলবো এই সময়টা আপনাদের বিশেষ করে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি হবে। এমএনসি কোম্পানিতে আপনারা জব পাবেন, চাকরি, বা এমএনসি কোম্পানিতে কোনো উঁচু পোস্টে আপনার প্রমোশন হতে পারে। সরাসরি আপনার কর্মভাবকে দেখছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, আপনাদের এই সময়টা চাকরির কোনো অপরচুনিটি আগামী দিনে ধীরে ধীরে আসতে চলেছে। নতুন কোনো আপনি জব পেতে পারেন, বা তার জন্য আপনি প্রস্তুতি নিতে কিন্তু পারেন। বা যারা প্রমোশন চাইছেন বা ট্রান্সফার চাইছিলেন, দশমভাবে দৃষ্টি মানে শনির গ্রহের ধরে দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতির দৃষ্টি শনির উপরেও কিন্তু রয়েছে। একদিকে দ্বাদশভাবে দৃষ্টি রয়েছে এবং শনির ঘরে দৃষ্টি রয়েছে। অর্থাৎ এমএনসি কোম্পানিতে চাকরি নিশ্চিত রূপে হবে। এবং পাশাপাশি যারা বিদেশ যেতে চাইছেন বা ফরেনে গিয়ে সেটেল হতে চাইছেন, এই সময়টা আপনাদের ফরেনের জায়গাটা বিদেশ থেকে লাভ। যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি বিদেশ যাত্রার জন্য দীর্ঘদিন চেষ্টা করছিলেন, এই সময়টা বিদেশ যাত্রার একটা প্রবল সম্ভাবনা মেষ রাশি কিন্তু দেখা যাচ্ছে। দশম গৃহে বৃহস্পতির দৃষ্টি আমি বলবো কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি আপনারা যেখানে কাজ করছেন ওয়ার্কিং ফিল্ডে আপনাদের সুনাম অর্জন কিন্তু হবে এই সময়টা। এবং দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো আপনাদের এই সময় বিশেষ করে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটা অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে আসবে। দেখুন, শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সেটা দেখা দরকার, যে কৌশিকদা আমার হচ্ছে না। শনি যদি আপনার পাপকর্তার এই দোষে থাকে, শনি যদি অশুভ নক্ষত্রে থাকে, শনি যদি নিচস্থ থাকে, তাহলে কিন্তু এই 7.5-তে আপনার কর্মক্ষেত্রে চলে যাওয়া, জব চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে।
তবে ওভারঅল আমি বলবো মেষ রাশির জুন মাসটা অনেকটাই কর্মকেন্দ্রিক জায়গায় ভালো। ভাগ্যপতি তুঙ্গ, অর্থাৎ যে কোনো কাজে আপনারা হাত দিবেন সেটা আপনাদের হবে। স্পিরিচুয়াল ট্রাভেল এবং লং ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে একটা বড় সুযোগ আসতে চলেছে। এবং একাদশভাবে রাহুর অবস্থান ইনকাম গেইন করবে, আপনাদের সুযোগ নিয়ে আসবে, ফিনান্সিয়াল জায়গা আপনাদের মজবুত কিন্তু করবে এবং ফরেন থেকে লাভ দেবে। এই সম্ভাবনাগুলো কিন্তু মেষ রাশির জুন মাসে দেখা যাচ্ছে। দেখুন 7.5 চলছে, কী উপায় করবেন আপনারা? হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।